পাখির গল্প, যে পাখির গল্প দেখে হয়তো চোখের দুফোঁটা জল গড়িয়ে পড়েনি এমন মানুষ খুঁজে খুব কমই পাবেন। হ্যাঁ, বলছি জংলি সিনেমার কথা, যেখানে একটা ছোট্ট পাখিকে নিয়ে গল্পটা সাজানো হয়েছে। আমরা সবাই তো অনেক এনজয় করেছি, সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। লাবণ্যময়ী থেকে আমি লাবণী চলে এসেছি বরাবরের মতো। এটা ছিল ঈদের চতুর্থ দিন। ঈদের প্রথম দিন থেকে শুরু করে তৃতীয় দিন পর্যন্ত অনেক ঘাটাঘাটি করে অনেক কষ্টে আমরা টিকিট পেয়েছিলাম। তো আমাদের মুভি টাইমটা ছিল সকাল 10টা 50-এ। তারপরও দেখুন সব দর্শকরা এসে এখানে দাঁড়িয়ে আছে, তখনও বসুন্ধরা শপিং কমপ্লেক্সের গেট খোলা হয়নি। তো আমি যাওয়ার ঠিক 2 মিনিটের মধ্যেই গেটটা খুলে দেয়। তো আমরা খুব মজা করছিলাম যে আমার জন্যই হয়তো এতক্ষণ গেট বন্ধ করে রেখেছিল। আমি সবার শেষে গিয়েছিলাম, আমার বাকি ফ্যামিলি মেম্বাররা অনেক আগেই চলে গেছে। তো আমরা ঢুকছি বসুন্ধরার ভেতরে। যেহেতু ঈদের টাইম চলছিল তাই মার্কেট বন্ধ ছিল এবং সব এসিও বন্ধ ছিল, প্রচণ্ড গরম ছিল বাইরে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ঘামছিলাম। আর এই তো লাইনে দাঁড়িয়ে পড়েছি, লাইন পার করে আমরা ভেতরে ঢুকলাম। এরপরে সবাই চলে গেলাম সিনেপ্লেক্সের কাছে। তো আমরা যেহেতু অনলাইনে টিকিট কেটেছিলাম তাই আমাদের সেখানে গিয়ে টিকিট হাতে নিতে হবে। তো সেখানে গিয়ে যখন টিকিট নিতে গেলাম তখন আমি কিছুটা শকড হয়ে গেলাম। দেখলাম সিনেমা হলের যে 2-4টা সিট ফাঁকা আছে সেগুলোর জন্য যারা ওখানে গিয়ে টিকিট কাটতে চাইছিল তাদের কাছে প্রায় দ্বিগুণ দামে টিকিট চাওয়া হচ্ছিল, যেটা দেখে আমরা সবাই বলছিলাম যে ভালোই হয়েছে আমরা অনলাইনে টিকিট কেটে এসেছি, না হলে এখানে এসে দ্বিগুণ দাম দিয়ে টিকিট কিনতে হতো। জংলি তো এই তো আমি টিকিট নেওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছি এবং আমার টিকিট নেওয়া শেষ। সেখানেও প্রচণ্ড গরম ছিল যেহেতু এসি সব বন্ধ ছিল। এরপরে আমরা ঢুকে পড়ি হল নাম্বার 1-এ। আমাদের টিকিটটা হল নাম্বার 1-এই কাটা ছিল। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম যেহেতু আমি এর আগে কখনো বুবলির সিনেমা দেখিনি এবং সিয়ামের সিনেমা এই প্রথমবার আমি হলে বসে দেখব। তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম। তো আমরা ঢোকার প্রায় 2 মিনিট পরেই সিনেমা শুরু হয়ে যায়। প্রথমেই জাতীয় সঙ্গীত চলছিল, তো সবাই শ্রদ্ধা জানাচ্ছিল দাঁড়িয়ে। সিনেমাটার প্রথমেই দিঘির এন্ট্রি ছিল এবং দিঘি খুব কম সময়ই ছিল। এরপরেই সিনেমার মূল ঘটনায় চলে আসি। পুরো সিনেমাতেই কিছু ফানি সিন ছিল যেগুলো দেখে আপনি না হেসে পারবেন না, এবং সমান তালে কিছু ইমোশনাল সিন ছিল যেগুলো দেখে আপনি কান্না না করেও পারবেন না। তো এর মাঝেই সিনেমার ইন্টারভাল শুরু হয়ে যায়। তো আমরা চলে যাই বাইরে। আমি সাহিত্যকে নিয়ে যাচ্ছিলাম যে আমরা কি খাবো গিয়ে দেখি। তো আমি চলে গেলাম পপকর্নের লাইনে, সেখান থেকে আমি সবার জন্য পপকর্ন কিনে নিলাম আর সাহিত্য চলে গেল তার কাকুর সাথে পটেটো ওয়েজেস এবং কোল্ড ড্রিঙ্কস কেনার জন্য। তো পপকর্নের লাইনেও বেশ লম্বা একটা লাইন ছিল। আমি ভাবছিলাম যে আমি যেতে যেতে হয়তো বা সিনেমাটা শুরু হয়ে যাবে, তাই আমি খুব তাড়াহুড়ো করছিলাম এবং ভাবছিলাম কখন আমি আমার পপকর্নটা নিব। এই তো আমার পপকর্ন আমাকে দেওয়া হয়ে গেছে। তো পপকর্ন নিয়ে আমি ভেতরে ঢুকে গেলাম। আমার আসলে সিনেমা হলে বসে পপকর্ন খেতে এত ভালো লাগে, ইভেন এই পপকর্ন খাওয়ার জন্যই আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যাই একটা সিনেমা দেখে আসি। যাই হোক, আমি আসলাম, ভেতরে ঢুকে দেখলাম যে না, তখনও সিনেমা শুরু হয়নি। আমি যাওয়ারও প্রায় 5 মিনিট পরে সিনেমাটা শুরু হয়েছে। এই সিনেমার সবচেয়ে যে পার্টটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে গুড টাচ এবং ব্যাড টাচ, যেটা আমাদের প্রত্যেকটা প্যারেন্টসদের তাদের বাচ্চাদেরকে শেখানো উচিত। সিনেমার এই দৃশ্যটা দেখে হয়তো কান্না করেনি এমন মানুষ হয়তো খুবই বিরল। যারা জংলি দেখেছে তারা বলতে পারবে যে এই দৃশ্যটা কতটা ইমোশনাল ছিল। এছাড়াও পুরো সিনেমাটাতে প্যারেন্টিং নিয়ে এত সুন্দর একটা মেসেজ ছিল, যার জন্য আমি মনে করি প্রতিটা প্যারেন্টসদের এই সিনেমাটা দেখা উচিত, যেখানে গুড প্যারেন্টিং এবং ব্যাড প্যারেন্টিং নিয়ে খুবই সুন্দর একটা মেসেজ দেওয়া হয়েছে। এই ফাঁকে আমরা সিনেমা হল থেকে বের হয়ে গেলাম এবং আসার পথে ইন্টারভিউ দিয়ে ফেললাম। ইটস আ মুভি, ইটস ওকে। আমাদের রায় অনেক ইমোশনাল হয়ে গেছে জংলি দেখে। এমন একটা নাম বলছে, এই নামেই আমার বিজনেস লাগছে। আমরা প্রত্যেকে সিনেমাটা দেখে কান্না করেছি এবং আমাদের বাচ্চারাও ইমোশনাল হয়ে গিয়েছিল। তো এই ফাঁকে আমরা আমার মামাকে সবাই মিলে খুব খাপাচ্ছিলাম, কারণ মামার খুব রিসেন্টলি ব্রেকআপ হয়েছে এবং তার গার্লফ্রেন্ডের নাম এবং সিনেমার নায়িকার নাম সেম টু সেম। তো বেচারা পুরো হলেই আফসোস করছিল যে দুনিয়াতে এত নাম থাকতে নায়িকার নাম কেন এটাই দিতে হবে। তো সেটা নিয়েই আমরা খুব মজা করছিলাম। তো এর মাঝে আমরা সিনেমা দেখে বের হয়ে গেলাম। যেহেতু মার্কেট বন্ধ তাই কেউই আর দাঁড়ায়নি, সবাই যে যার মতো বাড়িতে চলে যাচ্ছিল। তো আমরা বাইরে বের হয়ে সবাই মিলে সিনেমা নিয়ে কথা বলছিলাম, কার কেমন লাগলো, কার কি অনুভূতি, সবাই সবার অনুভূতি শেয়ার করছিলাম। আসলে আমি যতটা সম্ভব এখানে মুভির বর্ণনা দিয়েছি, এর চেয়ে বেশি আমার মনে হয় দেওয়া ঠিক হবে না, তাহলে সেটা স্পয়লার হয়ে যাবে। তবে একটা কথা মানতেই হবে, মুভিটা দেখে আমি সত্যি সিয়াম ভাইয়ার অ্যাক্টিংয়ের প্রেমে পড়ে গেছি। এত সুন্দর অ্যাক্টিং করেছে, শুধু সিয়াম ভাইয়া বলবো না, প্রত্যেকেই খুব সুন্দর অ্যাক্টিং করেছে। ছোট্ট পাখির অ্যাক্টিংও আমাদের সবার খুব ভালো লেগেছে। মুভিটা জাস্ট অসাম। ও মাই গড, যোধা কেমন লেগেছে বলো বলো, এই তো ঘুরে বলো কেমন লেগেছে, কেমন লেগেছে বলো। যোধা লজ্জা পায়। জাস্ট অসাম। অসাম। তুমি কান্না করেছো?
আমরা সবাই তো কান্না করেছি মুভিটা দেখে। তো যদিও সিনেমা দেখার পরে আমাদের লাঞ্চ করার প্ল্যান ছিল, বাট যেহেতু ঈদের টাইম ছিল, সব রেস্টুরেন্টই মোটামুটি বন্ধ ছিল, তাই আমরা লাঞ্চ করিনি, যে যার বাসায় চলে গেছি। এই তো আমার ছেলে কান্নাকাটি শুরু হয়ে গেছে, সে এরপরও তার কাকার বাসায় যেতে চাইছিল। যতই ওকে নিয়ে বেড়াই ওর পোষায় না। যাই হোক, এই ছিল আমাদের জঙ্গলি সিনেমার রিভিউটা, এবং সিনেমাটা আমাদের সত্যি অনেক ভালো লেগেছে, যার রেশ আমার এখনও রয়ে গেছে। তো সবাইকে আমি বলবো জঙ্গলি দেখার চেষ্টা করবেন, অনেক ভালো লাগবে আশা করি। এই জঙ্গলি দেখার মধ্য দিয়েই আমাদের ঈদের ঘোরাঘুরি শেষ হলো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।